হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। 6:30 সবে 6:30 বেরিয়েছে, 7টা বাজে না এখনও। তো অনেক কাজ রয়েছে আজকে, তাড়াতাড়ি একটু উঠতে দেরি হয়েছে অবশ্য। তারপর ওঠার পরে না আজকে একটু আলসেমি ধরেছিল, তো বসেছিলাম কিছুক্ষণ। তো তারপর ভাবলাম না, টিফিন তো বানাতে হবে আজকে, যেহেতু টিফিনটা অতটা চাপের নয়। তো ইডলির ব্যাটার রেডি আছে, ইডলি বানাবো। তো সেই জন্য অত তাড়াহুড়ো নেই, অনেক জামা কাপড় রয়েছে। আর দেখতে কেমন কেমন লাগছে, যদি বাড়িতে কেউ চলে আসে এই সোফার মধ্যে পড়ে থাকলে না দেখতে ভালো লাগে না। সেই জন্য ভাবলাম কিছুটা গুছিয়ে রাখি, যতটা পারি গুছিয়ে নেওয়া যাক, তারপর বাকি কাজে হাত লাগাবো। তো গুছোতে দেখলাম না সবগুলোই গুছিয়ে নিই বলে সবগুলো গুছিয়েই নিলাম। হাজব্যান্ড অবশ্য বলছিল যে আমি একটু হেল্প করছি, তুমি একটু চা বসাও। তো ওই কথা ভেবে আর কি, ও যখন বললো তখন আমি ভাবলাম না, তাহলে আমি একটু চা বসিয়ে দিই। আর ফ্রিজের অবস্থাটাও খুব খারাপ, সবসময় জিনিস ভরা থাকে, তো সেই জন্য ভালো করে গুছোনোও হচ্ছে না, মানে পোছাপুছি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো দুধটা বের করে নিলাম। দুধটা কালকের, এটা দুধ সকালে এখনও আজকে দুধ নিয়ে আসে না। তো এটা কালকের বেঁচে গেছিলো দুধ, কিছুটা চা বানিয়েছিলাম, তো তার কিছুটা কাটা প্যাকেট ছিল, তো ওটাতেই এখন সকালে চা বানাবো। আর ওরা যে খাবে তার জন্য দুধ নিতে যাবে আমার হাজব্যান্ড, সামনেই দোকান, ওই নিয়ে আসে সকালে দুধটা। তো যাই হোক, এখন এদিকে চায়ের জল বসিয়ে দিলাম, চা খাবো। একবার ভাবি যে গরমের সময়টা চা খাবো না, তো এখন গরমটা মানে সকালের দিকে বেশ রোদটা তীব্র থাকছে, কিন্তু আবার বেলার দিকে না মেঘলা হয়ে যাচ্ছে। তো সকালবেলাটা খুব রোদ ছিল, তারপর বেলার দিকে মেঘলা হয়ে যাচ্ছে। তো বেশ আর 15 দিনের মধ্যেই মনে হয় বৃষ্টি নামবে এখানে। তো যাই হোক, এখন চায়ের জলটা বসিয়ে দিলাম, একটু চা করব আর টিফিনটা বানাবো। তো চাটা করে একটু তাড়াতাড়ি চাটা করলে চাটা খেতে খেতে দুজনে একটু গল্পও করতে পারি। কিন্তু যদি দেরি হয়ে যায় চাটা করতে, তো ওই টিফিন বানাতেই আমাকে চাটা খেতে থাকতে হয়। আর এদিকে দেখো সকালবেলায়, এখন সকাল মানেই একদম তীব্র রোদ। এখন সকাল 7টা মানে বিশাল কিছু, 7টা মানে অনেকটাই বেলা মনে হবে, আর খুব রোদ। তো জানালাগুলো খুলে দিচ্ছে। আমার হাজব্যান্ড আবার বলে জানালাটা রান্না করার সময়, মানে এমনি কিছু রান্না করলেও, ঝাঁঝালো কিছু তরকারি না করলেও এমনি কিছু রান্না করলেই খুলে রাখতে বলে, গরম ভাব যেহেতু রয়েছে। তো আমি এই সকালবেলাটা বেশিরভাগই বন্ধ করে রাখি, কারণ পায়রা পাখি আসে। তো পায়রা পাখিগুলো যখন উড়ে বসে না, পালক উড়ে এই দুধের মধ্যে একবার পড়ে গিয়েছিল, অনেকটা 1 লিটারের মতো দুধ ফেলে দিতে হয়েছিল। তো এখানে দেখো ইডলিটা আজকে তোমাদের সঙ্গে কিভাবে বানালাম শেয়ার করলাম না, তো ধীরে ধীরে শেয়ার করব। তোমরা যদি জানতে চাও তবে না ভিডিও দেখবে, কমেন্ট করবে, তবেই তো আমি তোমাদের পুরোপুরিভাবে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে সব কিছুই তোমরা পাবে আমার চ্যানেলে, কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাদের আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। তোমাদের ভালোবাসা, ভালো ভালো কমেন্ট, এই সমস্ত কিছু পেলে, তোমরা কি দেখতে চাও সেই সমস্ত কিছু জানতে পারলে তবেই না নিয়ে আসবো। তো দেখো এদিকে ইডলিটা তো রেডিই করে নিয়েছিলাম, আর সাম্বার বানিয়ে নিলাম। এই যে এখনও অনেকটা ব্যাটার রয়ে গেছে, এটা আবার কালকে হয়ে যাবে। দোসা কিংবা ইডলি কালকেও বানিয়ে দেবো, মানে পাড্ডু বানানো যাবে, এই একই ব্যাটারে সমস্ত কিছু বানানো যাবে, ইডলি, দোসা, পাড্ডু। প্রতিদিন সকালে ওরা একটা টিফিন খেয়ে যায়, ও একটা আলাদা বক্সে নিয়ে যায়। তো আজকে একই জিনিসই বানিয়েছি। এখন তো ইডলিটা বেশ ভালোই লাগে, গরমের সময় ইডলিটা খেতে ভালো লাগে। তো ইডলি বানিয়েছিলাম বলে বললাম যে আজকে ইডলি খেয়ে যাও, আর এই ইডলি দুটো আবার বক্সে নিয়ে যাও। তো ওদের সকালে খাওয়ার চাহিদা একদম থাকে না, তবুও জোর করে খাওয়ানোর চেষ্টা করি। সকালবেলাটা স্কুলে যাওয়ার আগে খেয়ে যাওয়া খুবই দরকার, যেহেতু টিফিনটা অনেক দেরিতে হয়। তো এখন দেখো মাথার উপরেই ঘড়ি দেখালাম তোমাদের,
8টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো এর মধ্যেই আমাকে 1 ঘন্টার মধ্যে সমস্ত রেডি করে আবার বেরিয়ে যেতে হয় ওদের নিয়ে। তো প্রতিদিন রোজকার আমার এই ডিউটিগুলো। এখন বলতে গেলে সমস্ত কাজ থেকে, বাজার করা থেকে, বাচ্চাদের নিয়ে যাওয়া, স্কুল নিয়ে আসা, তারপর বাচ্চারা যে অন্যান্য ক্লাসে যায়, সমস্ত কিছুটা আমি একা হাতেই করি। তো ধীরে ধীরে তোমরা সমস্ত কিছু জানতে পারো। এইমাত্র বাড়ি ফিরলাম, একদম বাজার করে নিয়ে এসেছি, সবজি বাজার। তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রচুর বাইরে রোদ, সকাল সকাল এত রোদ, এত গরম লাগছে। তবুও ওখানে কলকাতার থেকে অনেকটাই কম। তবু রোদের মধ্যে বেরোনো হয় না, তো বেরোলে খুব অস্বস্তি করে। তো বাজারগুলো নিয়ে এসেছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়েছি, ঠিক আছে? তো বরেরা যতই ইনকাম করুক, বউদের উচিত প্রত্যেকের নিজের পায়ে দাঁড়ানো, নিজের ছোটোখাটো হলেও কিছু ইনকাম করা। তো সেই রকম ভেবেই আমিও শুরু করেছি ইউটিউবটা। তোমরা সাপোর্ট করো, তাহলে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো। তো কারো কাছে হাত পাততে হবে না, নিজে ইনকাম করলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু, সমস্ত না হোক টুকিটাকি তো কিছু কেনাকাটা করতেই পারি। তো দেখো এই যে সবজিটা এনেছি, তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সেভাবে কোনো কাজ শেয়ার করলাম না। তো চলে গেলাম স্নান করে এসে পুজো দিলাম, টিফিন করলাম কি দেখলে তোমরা, টিফিন বানিয়েছিলামও কি শেয়ার করেছি। যে এখন সবজি কাটবো, আর এই সবজিগুলো নিয়ে এসেছিলো, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়ে এসেছি, তো সেগুলো শেয়ার করলাম যে ওইগুলো এখন ফ্রিজের মধ্যে তুলতে হবে। আর যেগুলো সবজি কাটবো, রান্নাবান্না কী হয় সেটা তখন তোমাদের দেখাচ্ছি। এখন সমস্ত কাজ করে নিয়েছি, আর কিছু শেয়ার করি না। রান্নাঘরটা পরিষ্কার করে, ঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এখন যাবো সবজি কাটবো, রান্না করবো, হাজব্যান্ডকে লাঞ্চ দিতে হবে, তারপর ছাদে যাবো, জামা কাপড় নেবো, অনেক কাজ রয়েছে। তো চলো তোমরা দেখতে পাবো। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব মাছ। তো এখানে রুই মাছ রান্না করছি। তোমরা হয়তো ভাবছো যে এত গরমের মধ্যেও এত মশলাদার খাবার রান্না করছে। তো না, এখন হালকা পাতলা রান্না হয়, কিন্তু বেশ কিছুদিন ধরেই তোমরা সবাই জানো নীল পুজো গেল, চড়ক পুজো গেল, বাসন্তী পুজো গেল, সমস্ত পুজো আমাদের বাড়িতে নিয়ম অনুযায়ী আমরা ননভেজ খাই না। তো নিরামিষ পুরোপুরি রান্নাবান্না চলছিল। তো আজকে একটু ইচ্ছে হলো একটু রসিয়ে কষিয়ে মাছটা রান্না করি। সেই জন্য আদা রসুন পেঁয়াজ, আদা জিরে বাটা, তারপর টমেটো ধনেপাতা সমস্ত দিয়ে একটু মাছের ঝালটা করব, একটু টক ঝাল করে করব। আর হচ্ছে বিনস আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা করব। বিনসটা আজকে বাজার থেকে নিয়ে আসি না, আগের ছিল ফ্রিজের মধ্যে। তো ওটাই আজকে রান্না করব। আর একবেলার মতো মাছ রান্না করছি। এত রিচ রান্না রাতের বেলা কেউ খাবে না। আর একটা যদি যে কোনো রান্না করি সেটা রাতের বেলা না রেখে দিলে খায়, অল্প একটু খায়, নাহলে খেতে চায় না। মানে দুবার ধরে একই খাবার খেতে চায় না। আমাদের বাড়িতে 4 জন বাস করি, 4 জনের ইচ্ছে সম্পূর্ণ আলাদা, প্রত্যেকে নিজেদের মতো ইচ্ছে। তো এখানে আলু বিনস আর পেঁয়াজকুলি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে আর কি ভাজা করেছিলাম। তো তোমরা হয়তো ভাবছো যে শীত চলে গেছে, গরমের মধ্যে পেঁয়াজকলি। আমাদের এখানে সারা বছর সমস্ত রকম সবজি পাওয়া যায়। তো তোমাদের সঙ্গে সব ধীরে ধীরে শেয়ার করব। তো চলো এখন থেকে ভিডিওটা একটু ছোটোর মধ্যে রাখার চেষ্টা করছি, সেই জন্য ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও, আগামী দিনে আমি এগিয়ে যেতে পারবো। তো এখনও বিকেল থেকে অনেক সমস্ত কাজ রয়েছে। তো আগে হাজব্যান্ডকে লাঞ্চটা দিয়ে আসবো, তারপর ওদের নিতে যাব, আবার মেয়ের ক্লাস আছে ওকে নিয়ে যাব, ওদের পড়ানো আছে, এই সমস্ত করেই কাটবে দিন। তো এই দিনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।